হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকে আমরা বুঝবো পার্সেন্টেজের বেসিক সম্পর্কে, অর্থাৎ আমাদের শতকরা কি জিনিস এবং পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করার যে নিয়মগুলো সেগুলো আমরা দেখবো। একটা চার্ট দেখবো, যে গোল্ডেন চার্ট বলতে পারো, যেগুলো থেকে বারবার পরীক্ষায় যে পার্সেন্টেজ ফ্র্যাকশনসগুলোকে বারবার ইউজ করা হয়ে থাকে, এবং এক দুটো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, অর্থাৎ এই কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার করবো। দেখো, পার্সেন্টেজ কি জিনিস সবার প্রথমে আমরা বুঝে নিই। পার্সেন্টেজ কি জিনিস বা শতকরা কি জিনিস। তো শতকরার কথা যদি আমি বলি, তো বেসিক্যালি আমাদের শতকরা কি হচ্ছে, পার হান্ড্রেড। শতকরার মতার অর্থ হলো পার হান্ড্রেড, অর্থাৎ পার 100। পার্সেন্ট, সেন্ট মানে হয়, সেন্ট ইজ ইকুয়াল টু কি হয়, সেন্ট মানে হচ্ছে হান্ড্রেড, অর্থাৎ 100 এর মধ্যে কত। 100 এর মধ্যে কত, সেটাই হচ্ছে আমাদের পার হান্ড্রেড বা পার্সেন্টেজ আমরা বলে থাকি। আমরা কোনো জিনিস রিয়েল লাইফে কম্প্যারিজন করার সময় আমরা পার্সেন্টেজের ব্যবহার করে থাকি। যেমন আমি ফর এক্সাম্পল তোমাদেরকে একটা জিনিস, ছোট্ট জিনিস বলি। মনে করো একটা এক্সাম হলো, কোনো একটা পরীক্ষা নেওয়া হলো, এবং সেই পরীক্ষায় দুজন ক্যান্ডিডেট আছে। মনে করো না, এ ক্যান্ডিডেট আছে এবং বি ক্যান্ডিডেট আছে। এবার আমি যদি এখানটায় দেখি যে, মনে করে নাও একটা পেপার, এ যে পরীক্ষাটা দিয়েছে, একটা এক্সাম হলো, বাট দুটো আলাদা আলাদা বলতে পারো, বা দুটো আলাদা পেপার আছে। এ এক যে পেপারটা দিয়েছে সেটাতে হচ্ছে গিয়ে 200 নম্বরের পরীক্ষা টোটাল, কিন্তু বি যে পেপারটা দিয়েছে সেটা মনে করো না 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, তো এই 200 এর মধ্যে মনে করে নাও এ পেলো হচ্ছে গিয়ে 80 নাম্বার, আর এ 100 এর মধ্যে, ঠিক আছে, ও মনে করো পেলো 70 নাম্বার। তো এ 70 মার্কস পেলো বি, আর এ পেয়ে গেল 80 মার্কস। তো এইবার নর্মালি যদি আমি তোমাকে বলি যে একটা খাতা দেখানো হয়, দেখে বলা হয় ও 80 নম্বর পেয়েছে, ও 70 নম্বর পেয়েছে, তো আপাত দৃষ্টিতে আমাদের কি মনে হবে, যে না, এ বেশি নম্বর পেয়েছে বি এর থেকে, কারণ ও 80 পেয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা বোঝার আছে যে এ যে 80 নম্বর পেয়েছে সেটা কিন্তু 200 এর মধ্যে পেয়েছে, আর বি কিন্তু 100 এর মধ্যে। তো কার পারফরমেন্স বেটার, কার পারফরমেন্সটা বেশি ভালো, তো সেটা ক্যালকুলেট করার জন্য আমাকে কিন্তু এই দুটো জিনিসকে কনসিডারেশনে আনতে হবে। অর্থাৎ এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে পরে আমি জিনিসটাকে কম্প্যারিজন করতে পারবো। তো সেই ইকুয়াল ভ্যালুটাকে কি রাখা যেতে পারে, এক একটা কোশ্চেন এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম রাখলে তো প্রবলেম। তো আমরা সেটা না করে 100 এর মধ্যে যদি হিসাব করি, তাহলে আমাদের বেশি ব্যাপারটা সুন্দর। দ্বারা একটা নিয়ে নিলাম, 100 এর মধ্যে কত, তাহলে 200 এর মধ্যে তার ডবল হবে, 300 এর মধ্যে তার 3 গুণ হবে, এইভাবে করে জিনিসটা আসবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেট করি যে না, এ তো 80 নম্বর পেলো 200 এর মধ্যে, 200-তে 80 পেলো, তাহলে 100 এর মধ্যে কত পেলো, তাহলে আমি দেখতে পাবো 40 নম্বর। 100-তে 40 নম্বর, অর্থাৎ এটাকে পার্সেন্ট বলা হয়, অর্থাৎ 40% নম্বরও পেলো। কিন্তু বি এর গল্প যদি বলি, তাহলে বি কি দাঁড়াচ্ছে, বি কিন্তু দেখো 70 নম্বর পেয়েছে 100 এর মধ্যেই। তার মানে বেসিক্যালি ও পেয়েছে 70% নাম্বার, অর্থাৎ বি কিন্তু বেশি পার্সেন্টেজ পেয়েছে, অর্থাৎ বি অ্যাকচুয়ালিতে বেশি নম্বর পেয়েছে। যদি 200 নম্বরের পরীক্ষা হতো, বি 140 পেয়ে যেত। তো বি এর পারফরমেন্স কিন্তু এখানে বেশি বেটার। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কম্প্যারিজন টুল হিসাবে ইউজ করা হয়ে থাকে। পার্সেন্টেজকে আমাদের করলে পরে খুবই সুন্দর একটা ক্যালকুলেশন ইজি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এটা বোঝা গিয়েছে। এবার মেন হচ্ছে ডিনোশন, কিভাবে আমরা পার্সেন্টেজকে ডিনোট করে থাকি। তো পার্সেন্টেজকে আমরা এই পার্সেন্টেজ এরকম সাইন ইউজ করি, যেটা মানে হচ্ছে 1/100, অর্থাৎ 1/100 হয়ে যাবে এটার ভ্যালু। যদি আমি 1/100 কোথাও দেওয়া থাকে, তাহলে সেটাকে তুলে পার্সেন্টেজ চিহ্ন ইউজ করতে পারি, পার্সেন্টেজ চিহ্ন জায়গায় এটা ইউজ করতে পারি। অর্থাৎ যদি কোথাও আমাকে 40% বলা থাকে, তাহলে আমি 40%-এর জায়গায় 40/100 লিখতে পারি, মানে 40 ইন্টু 1/100, মানে 40/100। আবার যদি আমাকে কোথাও মনে করে নাও, একটা জিনিস দেখতে পাচ্ছ 30 আছে আর নিচে 100 আছে, তাহলে সেটাকে আমি 30 ইন্টু 1/100 বলতে পারি, অর্থাৎ 1/100 তুলে আমি পার্সেন্টেজ সাইন আনতে পারি, অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে আমাদের 30%। তো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের কনভার্সন। ভগ্নাংশ থেকে শতকরায় পরিবর্তন কিভাবে করে করতে হয়, বা শতকরা থেকে ভগ্নাংশে কিভাবে পরিবর্তন করতে হয়, দুটোই আমরা দেখবো এক এক করে। তো আমি যে কোনো একটা ভগ্নাংশ নিচ্ছি, মনে করে নাও 1। তো এইটা মনে রাখবে যে 1 অংশ, কোনো কিছু কমপ্লিট বোঝাতে 1 অংশ ব্যবহার করা হয়ে থাকে। আর অংশের ক্ষেত্রে, আর যদি পার্সেন্টেজের ক্ষেত্রে বলি, তাহলে সেটা 100% হয়। 1 অংশ বা 100% একই জিনিস। তাহলে এটাকে যদি আমি অর্ধেক করি, তাহলে এদিকেও অর্ধেক করব, তাহলে সেটা আমার 50% হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ দিই, তাহলে 100-কেও 3 দিয়ে ভাগ দেবো। 100-কে 3 দিয়ে ভাগ দিলে 33.1/3 শতাংশ আসবে, যেটাকে দশমিকে লিখলে আমি 33.33% লিখতে পারি। এটা ভাগ মিলে না, বাট আমরা লিখি এইভাবে করে 33.33।
যদি আমি এটাকে 1/4 করতাম তাহলে 100কেও 4 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এটা 25% হয়ে যাবে। যদি এটাকে আমি 1/5 করতাম তাহলে 100কেও 5 দিয়ে ভাগ হবে 20%, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন। এইভাবে করে আমাদের চলতে থাকে। অর্থাৎ এইভাবে আমরা ভগ্নাংশকে কি করে থাকি, পার্সেন্টেজে কনভার্ট করে থাকি। অর্থাৎ তুমি কখনো কোথাও একটা ভগ্নাংশ দেখতে পেলে, মনে করো না তুমি একটা 2/3 ভগ্নাংশ দেখতে পেলে, তাহলে সেটাকে শতকরা কিভাবে করে কনভার্ট করবে, তুমি জাস্ট 100% দিয়ে গুণ করে দেবে। তারপরে যেটা আসবে এখান থেকে তোমাদের সেটাই হবে অ্যান্সার, 66.66% বা 66.2/3 শতাংশ। তো এইভাবে করে আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কিন্তু কনভার্ট করে থাকি। এরপরে তার উল্টোটা, তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কিভাবে করে আমরা কনভার্ট করব, শতকরা থেকে ভগ্নাংশতে। তো আমি 100% মানে কি বললাম, কি হয় 100% মানে হয় আমার 1। 100% যদি 1 হয় তাহলে এটাকে অর্ধেক করে দাও 50%, তাহলে সেটা এদিকেও অর্ধেক হবে হাফ। ওই একই রকম ভাবেই চলবে। তো এখান থেকে আমরা কি কি জিনিস মনে রাখতে পারি, কিছু ইম্পর্টেন্ট মনে রাখবে। যেমন 10% আছে, 10% মানে কি, পার্সেন্টেজ তুলবে, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে, কাটাকাটি করবে 1/10, এইভাবে আমরা লিখি। যেমন 20% আছে, তাহলে কি হবে 20/100, অর্থাৎ 1/5। মনে করে নাও আমি একটা অন্য ভ্যালু কোনো একটা নিচ্ছি, মনে করে নাও এখানে আমার কাছে 60% আছে, তো 60% মানে কি 60/100, কাটাকাটি যত দূর যাবে 20 দিয়ে কাটতে পারি, 20×3 = 60, 20×5 = 100, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। তো এইভাবে করে আমাদের যখনই কোনো শতকরা ভ্যালু দেওয়া থাকবে, শতকরাকে ভগ্নাংশে যদি কনভার্ট করতে হয় আমরা এইভাবে ইউজ করব। সাপোজ একটা বড় সড়ো যে কোনো ভ্যালু নিই, মনে করে নাও তোমার কাছে আছে 125%, তাহলে 125%কে ভগ্নাংশে কনভার্ট করো, শতাংশ তুলো, নিচে 100 আসবে, কাটাকাটি করো, 25×5 = 125, 25×4 = 100, তো এটা ভ্যালু দাঁড়াবে। অর্থাৎ যখনই তুমি ভগ্নাংশে কনভার্ট করছো, ভগ্নাংশে কনভার্ট করছো শতকরাকে, আমি বাই 100 করে কাটাকাটি করে নেব। এরপরে আমাদের আসবে একটা গোল্ডেন ফ্র্যাকশন টেবিল, যেটা আমি ইম্পর্টেন্ট কিছু ফ্র্যাকশন এখানে দেওয়া রয়েছে। এছাড়াও অনেক ফ্র্যাকশনস থাকে। তোমরা যখন কোশ্চেন সলভ করবে রেগুলার লাইফে, যে পরীক্ষা দিচ্ছ সেখানে, সেখানে দেখতে পাবে বিভিন্ন বিভিন্ন ফ্র্যাকশন গুলো বারবার রিপিট হবে, বা বিভিন্ন শতকরাগুলো বারবার রিপিট হবে। সেগুলোকে তোমাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ কি বলি, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, আলাদা করে পড়তে হবে না। বারবার যখন অঙ্কে অ্যাপ্লাই করতে হবে, যত বেশি কোশ্চেন সলভ করতে থাকবে, অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে জিনিসগুলো। তো এই চার্টটা রয়েছে, হাফ এর ভ্যালু 50%, 50%, 1/3 মানে 33.1/3, বা যেটাকে পার্সেন্টেজে বললে আমাদের 33.33 হয়। তো এইভাবে করে ভ্যালুস গুলো রয়েছে। এই কয়েকটা অ্যাটলিস্ট তোমরা ইম্পর্টেন্ট, এই কয়েকটা ইম্পর্টেন্টকে ট্রাই করো প্রথম প্রথম একটু মেমোরাইজ করার, যদি পারো করতে, আর না হলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ডিরাইভ ফ্র্যাকশন বা লব্ধ ভগ্নাংশ, শর্টকাট ট্রিক। লব্ধ ভগ্নাংশটা কি জিনিস, যেমন ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, 1/8। 1/8 মানে হয় 12.5%। কত হয়, 12.5 বা 12.5% বা 12.5%। এবার পরীক্ষায় কোথাও তোমার কাছে 3/8 দেওয়া থাকলো, তো 3/8কে তুমি যদি এমনি ভগ্নাংশে কনভার্ট করতে যাও, তাহলে তুমি কি করবে, স্যার 100% দিয়ে আমি গুণ করব, তারপর কাটাকাটি করবে, 3, 4×2 = 8, 4×25 = 100, তাহলে 75/2 অর্থাৎ 37.5, 37.5% তোমার আসছে। এবার এই জিনিসটাই যদি এত বড় বের না করে, যদি তোমার 1/8 এর ভ্যালুটা মনে থাকে, তাহলে দেখো এখানে শুধুমাত্র 1/8কে 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এদিকেও যে 12.5% ছিল তাকেও 3 দিয়ে গুণ হবে, বা তুমি এইটাকেও বলতে পারো 3 দিয়ে গুণ হবে। এটাকে 3 দিয়ে গুণ করো, 12×3 = 36, 5×3 = 15, মানে 37.5%। এটাও তাই, এখানে গুণ করার ক্ষেত্রে 3 দিয়ে প্রথমে 12কে গুণ করবে, 12×3 = 36, তারপরে 3 1কে 3 উপরে করবে, বাই 2 করবে। এরপরে দেখবে যে 3/2কে আবার 2 দিয়ে ভাগ যায়, 1/1/2 হয়, ওই একটা এখানে যোগ হয়ে যাবে 37.1/2%। অর্থাৎ যখনই তুমি বেস ফ্র্যাকশন গুলো জানছো, তুমি ইজিলি পরের এটা বের করে নিতে পারবে। তো এইভাবে করে তুমি আরো এখানে যেগুলো আমি দেখালাম, যেমন ধরে নাও তোমার কাছে 1/6 আছে, যদি তোমার কাছে এখানে 16 আছে, এখানে ধরে নাও তোমার কাছে 5/6 থাকতো, তাহলে তোমাকে এখানে 5 দিয়ে গুণ করে দিতে হতো। এটা যদি মনে থাকে, তুমি জাস্ট খালি এটাকে 5 দিয়ে গুণ করে দিতে পারো, যেটা অ্যান্সার তোমার কাছে আসবে সেইভাবে। মনে করে নাও 1/9 এর ভ্যালু আছে 11.1/9 বা 11.11, এখানে মনে করে নাও তোমার কাছে 4/9 বলে দিল, তাহলে 4/9 কি হবে বলো তো, 44.44%। কত ইজি হয়ে গেল জিনিসটা। তো যদি
এগুলো মনে রাখতে পারো তাহলে খুব কাজে দেবে। তো এটা হচ্ছে আমাদের কি ডিরাইভ ফ্র্যাকশন বা লব্ধ ভগ্নাংশ। কিভাবে আমরা অন্য ভগ্নাংশগুলোকে বেস যে ভগ্নাংশগুলো জানি সেটার থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? এবার আমরা 2 থেকে 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন করব, মানে জাস্ট খালি এই যে কনসেপ্টটা বোঝালাম সেটা ক্লিয়ার করার জন্য। এই যে গোটা সিরিজটা থাকবে যেখানে আমি তোমাদেরকে টোটাল 200টা ভিডিও প্রোভাইড করব, 100টা অ্যারিথমেটিকের থেকে, 100টা টপিক দিয়ে ফুল অ্যারিথমেটিক কভার, 100টা টপিক দিয়ে আমাদের ফুল অ্যাডভান্স ম্যাথস কভার, যেগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে উপরে লিঙ্ক চলে আসবে বা লাস্টে লিঙ্ক আসবে, সেখানে দেখে নিও যে কি কি টপিক তোমাদেরকে কভার করতে হবে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথসের মধ্যে। তো এই ভিডিওসগুলোতে আমি কনসেপ্ট ফলো করাবো এবং একটা দুটো তিনটে করে কোশ্চেন্স, 3-4টে কোশ্চেন্স নিয়ে জিনিসটাকে জাস্ট একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে? প্র্যাকটিস সেশনস আলাদা করে পরবর্তীতে পসিবল হলে করানো যাবে, বাট আগে আমি কনসেপ্টটার উপরেই ধ্যান দিচ্ছি যাতে কনসেপ্ট বিল্ড আপ তোমাদের হয়ে যায়। তো প্রথমে কোশ্চেন কি বলেছে দেখো, কনভার্ট করতে বলেছে 4/9 কে কিসে, পার্সেন্টেজে। কনভার্ট 4/9 ইন্টু পার্সেন্টেজ। 4/9 কে পার্সেন্টেজে কনভার্ট করো। 4/9 কে পার্সেন্টেজে কনভার্ট করো। কিভাবে করে 4/9 কে আমি পার্সেন্টেজে কনভার্ট করতে পারি? তো দিস ইজ 4/9, কি আছে, দিস ইজ 4/9। সো 4/9 কে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি স্যার? 100% দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা কত হবে? এটা হবে 400/9%। 9 দিয়ে ভাগ দেওয়া, 9 4 36, 40 গেল 9 4 36, 44 পূর্ণং 4/9%। অথবা যদি তোমার ওই 1/9 মুখস্থ ছিল যে স্যার এটা 11.11% হয়, ঠিক আছে, তাহলে তুমি এটাকে 4/9 জাস্ট খালি আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ যেটা আমি তোমাদের বোঝালাম তখন ওইটা। ঠিক আছে? বা এই জায়গাটা তো এটা কি ছিল? 11/1/9 ছিল, তাকে 4 দিয়ে গুণ করতে পারো, একই জিনিস। 44 পূর্ণ 4/9, 44 হোল 4/9% আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রিয়াঙ্কা অ্যাটেম্পটস আ মক টেস্ট। প্রিয়াঙ্কা একটা মক টেস্ট দিল যেখানে দেখা গেল যে দ্যাট 83.33% অফ দ্য ট্যাঙ্ক ক্যাপাসিটি ইজ 5 লিটার্স। ওকে, হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক? কোশ্চেনটা এরকম না যে মক টেস্ট দিল, মানে একটা মক টেস্ট দিচ্ছে প্রিয়াঙ্কা, সেখানে একটা কোশ্চেন দেখেছে ও, সেটাই বলেছে। প্রিয়াঙ্কা একটা মক টেস্ট দেওয়ার সময় একটা কোশ্চেন দেখলো, যে কোশ্চেনের মধ্যে রয়েছে যে 83.33% অফ এ ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কি 500 লিটার, তাহলে টোটাল ক্যাপাসিটি কত? তো এই দশমিক ভ্যালু দিয়ে কাজ করতে গেলে তোমার প্রবলেম হবে, তোমাকে জানতে হবে যে 83.33% মানে অ্যাকচুয়ালি কত হয়। তো এই যখনই এই 3 ব্যাপারগুলো দেখবে, সেটা মানে মনে রাখবে 1/3 করে নেওয়া। তো এটা মানে কত দেখো, এমনি তো মনে থাকছে না আমার, 3 তিরিককে নয়, যদি তোমার ডাইরেক্ট এই ভ্যালুটা মনে থাকতো খুবই ইজি, আর না হলে এইভাবে ক্যালকুলেট করে নেবে। সো 3 তিরিককে কত হয়? 9 আর 3 8 24, 249 প্লাস 1/3 মানে 250/3 শতাংশ। তো সেটাকে আমি ভগ্নাংশে কনভার্ট করে নেব, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে। 25 4 এ 100 হয়, 25 10 এ 250 হয়, 2 2 4 হয়, 2 5 10, অর্থাৎ 5/6। অর্থাৎ টোটাল ট্যাঙ্কটা যদি 6 হয় ক্যাপাসিটি, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 6 ইউনিট হয়, তাহলে তার মধ্যে 5 ইউনিট ভর্তি আছে, ফিল্ড আছে, 5 ইউনিট ভর্তি আছে। তাহলে 5 ইউনিট যেটা ভর্তি আছে সেটাই দেওয়া হচ্ছে 500 লিটার। মানে একটা ট্যাঙ্ক যে আছে সেই ট্যাঙ্কের এত পার্সেন্টের ভ্যালু হচ্ছে 500 লিটার। তার মানে 5 এর ভ্যালু হচ্ছে 500 লিটার। তাহলে 6 এর মান কত হবে? 600 লিটার। সো এইটা কিন্তু তোমাদের উত্তর চলে আসবে এইভাবে করে, ভগ্নাংশে কনভার্ট করে। বলছে ফাইন্ড দি ভ্যালু অফ 37.5%, 37.5% অফ, এটা একটা সরলীকরণ আছে। সরলীকরণের ক্ষেত্রে আমরা 37.5% এর মান হচ্ছে, একটু আগে দেখলাম 3/8 হয়, অফ মানে হয় গুণ 640, এটা হয় 1/7 এর ভ্যালু, এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে করতে করতে, ইন্টু 350। আমি যদি এটা ধরেই ক্যালকুলেট করতাম আমার একটু টাইম লাগতো বা একটু ক্যালকুলেশন বেশি করতে হতো। এখানে দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, 240 এখান থেকে হলো, আর এখানে হয়ে গেল 50, অর্থাৎ 290। কত আমার অ্যান্সার এলো? আমার অ্যান্সার এলো 290। তো এই কটা কোশ্চেনই আমি করালাম, তিনটে, জাস্ট খালি বোঝানোর জন্য। কোশ্চেন্স করাবো না এই ভিডিওসগুলোতে খুব বেশি, জাস্ট একটু আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে? জাস্ট একটু বোঝানোর জন্য। ম্যাক্সিমাম গুলোতে কোশ্চেন্স থাকবে না, আমাদের কনসেপ্টটাই থাকবে। 100 অ্যারিথমেটিক টপিক, 100 ইম্পর্টেন্ট অ্যাডভান্স ম্যাথস টপিক। ঠিক আছে? তো ভিডিওগুলো, সিরিজগুলো দেখতে থাকো। এটা ফার্স্ট ভিডিও ছিল। ডে বাই ডে যেভাবে আমি তোমাদেরকে দিয়েছি আগের ভিডিওসগুলোতে, সেইভাবে সেই টপিকগুলোকে এখানে কভার করা হবে। প্রতিদিন একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। পার ডে সকাল, এভরি ডে 7 AM, সকাল 7টার সময় ভিডিও আপলোড হয়ে যাবে। ঠিক আছে? রেকর্ডেড, নট লাইভ, আপলোড হয়ে যাবে। তোমার যখন মনে হয় দেখবে, বাট একটা সাজেশন দেবো, নোট তৈরি করো। আর এর যদি কেউ পিডিএফ চেয়েছো তাহলে কিন্তু
ভিডিও দেওয়াই বন্ধ করে দেবো, ঠিক আছে? পিডিএফ কোনো শেয়ার হবে না যে স্যার এই কোশ্চেনগুলো যা পড়াচ্ছেন তা পিডিএফ দিন। নিজে থেকে নোট বানাও, খাতা নাও, খাতার মধ্যে নোট নিয়ে খাতা একটা কিনে আনো, একটা পেন লাগবে, একটা খাতা লাগবে, ঠিক আছে? ওই পিডিএফ এর মধ্যে দেবো, ও ও পড়াশোনা হবে না, ঠিক আছে? দরকার নেই, একটা খাতা নাও, খাতার মধ্যে নোট করো। এইটুকু জিনিস একটা 10 মিনিট 15 মিনিটের ভিডিও করতে হার্ডলি আধা ঘন্টা লাগবে দেখে নোট ফোট করে সবকিছু বুঝতে। পার ডে এটা করে করো। 200 টা ভিডিওতে মোটামুটি ভাবে আমাদের যতটা কমপ্লিট করা যায় আমি করব। 6 মাসও টাইম লেগে যাক, বাট আফটার দ্যাট তোমার মনে হবে যে অনেক কিছু শিখতে পারলে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। Till then, goodbye, take care and always keep practicing.